হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অল বিডি টেক। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি আপনার কোনো এসএসসি সার্টিফিকেট নাই, অথবা কোনো গুরুত্বপূর্ণ তেমন কোনো ডকুমেন্টস নাই। তো ডকুমেন্টস বিহীন আপনি কিভাবে এনআইডি কারেকশন করবেন এ বিস্তারিত প্রসেস আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। এটার জন্য আপনি nid.gov.bd তে চলে আসবেন এবং আহ, এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি রেজিস্টার করুন এই অপশানে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট থাকে আবেদন করুন। আচ্ছা, যাই হোক, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে, এখানে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন তো আপনারা নিশ্চয় জানেন, আপনারা যে আইডি ক্রিয়েট করেছেন বা যে পাসওয়ার্ড দিয়েছেন, যে ক্যাপচাটা আছে সেটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু এনআইডি সার্ভারে লগ ইন হয়ে যাবে। ব্যাস, আমি যে এনআইডিটা কারেকশন করব এতে লগ ইন করে নিলাম। এখন প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশানে ক্লিক করার পরে আপনি এডিট অপশানে ক্লিক করতে হবে। তো একটা বিষয় মাথায় রাখবেন, আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন ড্রাফটিং থাকে, মানে সাবমিট করার পরে যদি ড্রাফটিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে আবেদন করতে পারবেন না, ওটা ক্যান্সেল বা ডিলিট করা ছাড়া। তো আমি এটা এর আগে একবার ট্রাই করছিলাম, ফাইনাল সাবমিট দিই নেই, যার কারণে ড্রাফটিং দেখাচ্ছে। যাই হোক, আমি এখন যেই ক্ষেত্রগুলোতে কারেকশন করব সেগুলোতে প্রথমে টিক দিব, যেমন বাংলা নাম সংশোধন আছে, বাংলা নামটা ঠিক করে দিচ্ছি। আর সেক্ষেত্রে ইংরেজি নামটাও কারেকশন হবে, ইংরেজি নামটাও করে দিব। আর পাশাপাশি জন্ম নিবন্ধন আর জন্ম তারিখ, এই 4টা কারেকশন আমি করব। তো এই কাজগুলো আমি করে দিচ্ছি। পরবর্তী অপশনে ক্লিক করে দিব। পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে ওভারভিউ দেখাচ্ছে যে আমার বর্তমান যে ভুলগুলো আছে প্রথম করে দেখাচ্ছে, আর আমার সংশোধিত বা আপডেটে আমার সংশোধন যেটা হবে, যা আমি সংশোধন করতে চাচ্ছি সেগুলো দেখাচ্ছে। পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই পর্যায়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কত করবেন, আপনি পরবর্তী অপশনে যখন ক্লিক করবেন, যেটা যেভাবে আছে এভাবে রেগুলার রেখে আপনি পরবর্তী অপশনে ক্লিক করলে আপনাকে খরচটা দেখাবে, এখানে কত টাকা আপনি পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 345 টাকা পেমেন্ট করতে বলছে। তো আমি এখন পেমেন্ট করব। তো আপনি বিকাশের অ্যাপসে লগ ইন করে ফেলবেন। বিকাশের অ্যাপসে লগ ইন করার পরে আপনি যেটা করবেন, পে বিল অপশন দেখতে পাচ্ছেন, পে বিল অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস, এই এনআইডি সার্ভিসে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে বলছে যে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ এবং এনআইডি নাম্বার, এই দুটো তথ্য আপনাকে এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন টাইপ অনেকে কনফিউজড হয়ে যায়। তো আমি যেহেতু শুধুমাত্র নিজের শুধুমাত্র তথ্য হলে আপনার 230 টাকা খরচ লাগবে। আর যখন 345 টাকা বলছে, সেক্ষেত্রে আপনি বোথ ইনফরমেশন কারেকশন এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। কারণ আপনার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আপনার আদার্স ইনফরমেশন, বিশেষ করে জন্ম নিবন্ধন আপনি সিলেক্ট করছিলেন, জন্ম নিবন্ধন কারেকশনের জন্য আবেদন করছিলেন। তো আমরা যে এনআইডি নাম্বারটা আছে সেটা দিয়ে দিব। অনেক সময় এখানেও অনেকে কনফিউশনে পড়ে যান যে আপনি কি পুরাতন এনআইডি নাম্বার দিয়ে পেমেন্ট করবেন না নতুন এনআইডি নাম্বার দিয়ে পেমেন্ট করবেন। আপনার যেটা মন চায় ওটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। এখানে ফি 345 টাকা দেখাচ্ছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড। আমরা ট্যাপ টু কন্টিনিউ করব পেমেন্ট করার জন্য। ব্যাস, বিকাশ পিন দিয়ে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। ব্যাস, পেমেন্টটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনাকে যেটা করতে হবে, আপনার ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে।
তো ডকুমেন্টস অ্যাটাচ করব, যেহেতু সার্টিফিকেট নাই সেক্ষেত্রে আমি প্রথমে জন্ম নিবন্ধনটা অ্যাটাচ করব। তো এই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট দিয়ে বা অন্যান্য ডকুমেন্টস দিয়ে আপনার ভোটার আইডি সংশোধন হবে কখন? আপনার জন্ম নিবন্ধনটা যদি আপনার ভোটার আইডির আগে ইস্যু করা থাকে, ঠিক আছে? তো আমি প্রমাণস্বরূপ এখানে জন্ম নিবন্ধন প্রথমে কি করেছি, অ্যাটাচ করেছি, এখানে পাসপোর্টও অ্যাটাচ করেছি। পাসপোর্টের আপনার যে পেজটায় বিশেষ করে ছবি রয়েছে এমআরপি বা পাসপোর্ট যেটাই হোক না কেন, পুরা পাতাটাকে আপনি কালার স্ক্যান করে ভালো করে কালার স্ক্যান করে নেবেন। এরপর আমি ম্যারেজ সার্টিফিকেটটাও এখানে অ্যাটাচ করেছি, যেহেতু এখানে প্রায় 5-6 বছরের এইজ গ্যাপ আছে। এরপরে নাম সংশোধন আছে, পুরা নাম সংশোধন। এরপরে ইউটিলিটি বিলটাও আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, কারণ এই ডকুমেন্টসগুলো ছাড়া ওর তো আর কোনো ডকুমেন্টস নাই। আর যাদের বিশেষ করে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অ্যাটাচ করলে কিন্তু তাদের এনআইডি কারেকশন হয়ে যায়। তো আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে আপনাকে দেখাচ্ছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। এখানে দেখতে পাচ্ছেন যে সংশোধন, বাংলা নাম সংশোধন, ইংরেজি নাম সংশোধন, জন্ম নিবন্ধন, তারপরে হচ্ছে জন্ম তারিখ, কি অ্যাড করেছি এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। আমরা এই কাজগুলো করে ফেলেছি, এখন সাবমিট অপশনে ক্লিক করব। ব্যাস আপনার কারেকশন আবেদনটা, এনআইডি কারেকশন আবেদনটা সাবমিট হয়ে গিয়েছে। এখন আপনি আবার প্রোফাইলে ক্লিক করে যখন ভিতরে ঢুকবেন তখন এইখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন যে আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। ব্যাস আপনার কারেকশন কপিটা আপনি ডাউনলোড করে হাতে রাখবেন। পরবর্তী কয়েকদিন অপেক্ষা করার পরে যদি না হয়, আপনি নিকটস্থ নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করবেন অথবা আপনার জেলা নির্বাচন কার্যালয়ে আপনি যোগাযোগ করবেন। আশা করি আপনার কারেকশনটা হয়ে যাবে।